হ্যালো বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আমাদের মেয়েদের চুল না থাকলে ভালো লাগে না, বা চুলটাকে ঠিক মতন মেনটেন না করলে সেটাও ভালো লাগে না। তার উপর নিত্য নতুন ডিজাইন, বিয়েবাড়ি বলো, কোনো অনুষ্ঠান বলো, বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি সেটা বলো, এখন স্ট্রেট লুকটা বেশি চলে। আর স্ট্রেট লুকটা মেনটেন করাও সেটা একটা খুব বড় ব্যাপার। আজ ওই সব কিছু দেখাবো না। আমার কাজের কিছু ডেমো বলো, মুহূর্ত বলো, কাজ করছি। সেটা হলো, প্রথমে চুলটাকে মানে অনেক অত্যাচার হয়েছে চুলটার প্রতি। দেখতেই পাচ্ছ, রাফ হয়ে গেছে, ভীষণ আটকে আটকে গেছে, ডেলা হয়ে গেছে। এটাকে করছি কেননা একটা ডিজাইন ম্যাডাম শেখাবে, এই কারণে ওটাকে পরিষ্কার করছি। চুলটাকে জট ছাড়িয়ে ডিজাইন করব, তারপরে একটা হেয়ার ওয়াশ হবে। সবই থাকো, দেখতে পাবে। তো প্রথম কিছুই করব না আমি ডিজাইন, কেন ভীষণ রাফ হয়ে আছে। ডিজাইন করলে আবার জট হয়ে যাবে, এই কারণে বসে বসেই করছি। লাইট বেশি জ্বালায়নি, যার কারণে আমার মুখটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। আর তোমরা জানো, কাজের জায়গায় ভিডিও তোলাটা খুব চাপের হয়েছে। তো দিদি বুঝতে পারিনি, দিদির সামনে আছে, আমি ফোনটা চালিয়ে এই কাজটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি বসে বসে কি করি। তাই কাস্টমার ছিল না এই গরমে দুপুরবেলা সেরকম কাস্টমার আসে না, তোমরা জানো। আর আমাদের মেয়েদের তো অনেক কাজ থাকে, করতে করতে ভর দুপুরবেলা হয়ে যায় রোদে। সত্যি সারাদিন কাজ করে আর ইচ্ছা করে না কারোর বন্ধুরা এই রোদে আবার বেরোয়। তো বেশিরভাগ সন্ধ্যেবেলায় কাস্টমার আসে, তো এই কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আগেও ডিজাইন অনেক করেছি। তো কাজ জিনিসটা যত তুমি হাত চালাবে, মানে করবে, করতে থাকবে, তত ফাস্ট থাকে। যদি বন্ধ করে দাও সেটা বসে যায়, সেটা করতে টাইম লাগে। তো করেছি কাজ, এবার আমাদের ম্যাডাম বলছে কত তাড়াতাড়ি সেই জিনিসটা করা যায় সেটা তোমাকে শেখাবো। চলো, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, হেয়ারটা একটু পরিষ্কার করার পর আমি একটু ব্লিউনি বাঁধছি, সেটাও ঠিক মতন হচ্ছে না। কেননা চুলটা ভীষণ হিটফিট দেওয়া, এই চুলটা হিটফিট দেওয়া যায়, তো এই কারণে চুলটা এতটা রাফ হয়ে গেছে। তো দিদি শিখিয়ে দিক ডিজাইনটা, ওটা আমাকে ট্রাই করতে হবে। তার জন্য আমি এটা শিখে নিয়ে করব। প্রথমে ওই ডিজাইনটা কেন দেখালাম না তোমাদেরকে, আমি যেটা ম্যাডাম শিখিয়ে দিয়েছে, ম্যাডাম বললো তুমি তোমার মতন একটা ডিজাইন করো যেটা আমি দেখি। তো আমি যেগুলো পারি সেগুলো করলাম। দেখো, হেয়ার কেউ দিতে চায় না কাটিং করতে, ডিজাইন করতে, কেন এখন হেয়ার ফল প্রচুর হয়। এই কারণে মাথা চুলটা কেউ ইউজ করতে দেয় না বা কাজ করতে দেয় না। তেল চুল হলে জটটা পড়ে না। তেল চুলের ডিজাইনটা যেরকম সুন্দর হয়, কিন্তু আমাকে তো সবাই তেল চুলে বাঁধতে দেবে না, যে রুক্ষ চুলে, শ্যাম্পু করা চুলে ডিজাইন করতে হয়, তো সেটাও দেখতে হবে। সেটার জন্য তেল চুল ঠিক আছে, ডিজাইন কারণে এটা করা। বকবক করতে করতে কখন ম্যাডাম চলে এসেছে খেয়ালই করিনি। দেখতে পাচ্ছ, অর্ধেক ডিজাইন প্রথম চালাতে পারিনি, ফটো তোলার নাম করে ফোনটা দিয়ে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো কী করে চুল বেশি জট না পাকিয়ে, হেয়ার কম না করে এরকম পাপ করা যায়, সেগুলো শেখাচ্ছিল। কম করলে কী হয়, চুলটা ভীষণ উঠে যায়, ওটা পরে জট পড়ে যায়, ওইটা ছাড়াতে ভীষণ অনেক চুল উঠে যায়।
পাপ হলো না, পাপটা করলো দেখো হালকা করে। এখন বেশি পাপ চলে না। এই যে দিদির সাথে গল্প করতে করতে দিদি পুতুলটাকে ঘোরাচ্ছে, আমি ভিডিও তুলছি। দিদি ভাবছে আমি ফেসবুকে দেবো, আমি ওনাকে এত কথা বলি না। তো এবার বাড়ি আসবো, তো হেয়ারটাকে ওয়াশ করে ওনাকে শুকনো করতে দিয়ে বাড়ি চলে আসবো। টাইম হয়ে এসেছে বাড়ি আসার আমার। এনাকে শ্যাম্পু করব, হেয়ার স্পা করব। হেয়ার স্পা ক্রিমটা দিলে সফট হয়, গন্ধটা ভালো থাকে। এখানে তো সবার সামনে যাবে না, আর যে হেয়ার করবে তার পুরো একদম কাছাকাছিই যাবে। এই কারণে একে ফেস রাখতে হয়। দেখো সিঁদুর টিঁদুর সব পরানো হয় চোখে। একটা কোণে বইয়ের মতো সাজানো হয়, ফটো তোলা হয়। এখানে সব কিছু শেখানো হয়, যেটা আমার জানি না সেটা আমি এখানে আশা করি শিখে যেতে পারবো। দেখি কত দূর হতে পারে। তোমরা দেখো, যে ট্রেসমি এই শ্যাম্পুটা দেবো, তারপরে হেয়ার স্পা ক্রিমটা দেবো, ওয়াশ করি। এক হাতে ফোন নিয়ে আর নিয়ে করা যায় না। ফোনটা রেখেছিলাম, ফোনটা খুব জোরে পড়ে যাচ্ছিলো, ওই জন্য আর ওরম রাখিনি। এই ভিডিওর চক্করে ভীষণ অসুবিধা হয়। কলটা চালাতে হবে, কলের ডান্ডির মধ্যে রেখেছি শ্যাম্পু সেশানে। প্রথম শ্যাম্পু তো হয়নি, এতই রাফ চুলটা, মানে মানুষের চুলের মতন ওর চুলও, মানে এত কিছু পড়েছে তাতে হচ্ছে না মোংরা। পরের বারে খুব সুন্দর শ্যাম্পু হয়েছে। এই যে এটা পরের বারের শ্যাম্পুটা, একবার দিতেই এত সুন্দর হয়েছে। নোংরাটা কেটে যাওয়ার পর সব হয়ে যায়। গলা কাটা বেবি এই অন্ধকারে দাঁড় করানো থাকেন না, ভয় লেগে যায়, ওই জন্য কালো প্যাকেট দিয়ে ঢাকানো দেয়। হঠাৎ কেউ দেখলে ভয় লেগে যাবে না। এই যে শুকানোর পরের দিন দেখো চুলটা কত সিল্কি সফট, কত গ্লেজ দিচ্ছে, দেখেছো? এটা আমি হেয়ারটা ডিজাইন করছি। ম্যাডাম এই মুহূর্তে একটু বসে আছে আড়ালে, তাই আমি বসে বসে ডিজাইন করছি। দেখতে পাচ্ছ ডিজাইন করা প্রায় শুরু হয়ে গেছে, ডিজাইনটা হচ্ছে। দেখো তোমরা পাশে থাকো। প্রথমটা সুন্দর হয়েছিল, তারপরে এদিকে একটা কীরকম হয়ে গেল। বকাও খেলাম একটু, হয়নি, এটা হয়নি, এটা ঠিক মতন করে ধরতে পারলাম না, এটা কী কারণে বুঝলাম না। প্রথমটা নিজের মতন করছিলাম, তারপর হয়তো ম্যাম দেখছিল, এই কারণে হয়তো কনফিউজ হয়ে গেছে। একা একা নিজের মতন করা যায়, যদি কেউ দেখে না ওটা অন্যরকম হয়ে যায়। মশা যেরাম, গরম সেরাম, কী হারে যে মানুষ বাঁচবে কে জানে। স্বর্গে উঠে যাবে এবার। কীরকম লাগছে কমেন্টে জানাবে সবাই। দেখছো কি সুন্দর চুলটা করছি না, জট কিছু, শ্যাম্পু করার পর কত সফট হয়ে গেছে, নিজেরই ভালো লাগছে করতে। তো এই সাইড এটা করে নিয়ে, এটা পরে করলে হতো, প্রথমে এই বেলুনটা ভেবেছিলাম শুধু এটা করে দেখাবো না, পুরো চুলটা করতে হবে। তার জন্য আবার মিডলটা করলাম, কিছু দুখানা ডিজাইন দেখানো, এরমও করা যায়, খুলে রাখা যায় দুই সাইড দিয়ে করে, সেটা তুমি অন্য কোনো ক্লিপ দেওয়া যায়। এই গরমে চুল ছাড়ার কথা শুনলেই গরম হয়ে যায় বাবা। সুন্দরী আবার কানের পরতে পারে, ফুটো আছে, সবই পরানো যায়। সব আমার কাছে কিছু কিছু ডেমো তোমাদেরকে দেখাবো, দেখো, আশা করি ভালো লাগবে। এইটা দেখাতে পারলাম না করার সময়, ম্যাডাম সামনে চলে এসেছিলো, ওনাকে তো ফোনে নেওয়া যাবে না, ভিডিও তুলতে দেখানো যাবে না, আমি বলেছি